আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আপনারা দেখতেছেন কোড কেয়ার বিডি ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের নবম নাম্বার পার্টে সকলকে স্বাগতম। আমরা অষ্টম পার্ট এবং সপ্তম পার্টে টেবিল সম্পর্কে জেনেছি, টেবিলের অ্যাট্রিবিউট, ভ্যালু ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পেরেছি আর কি। তো আমরা আজকে কথা বলবো ফর্ম নিয়ে। ফর্ম মূলত কি এটা যদি আমি জানতে চাই, তাহলে আমি সর্বপ্রথম একটা কাজ করি। এখান থেকে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, আমি এখানে একটা ইমেজ নিয়ে এসে রেখেছি। এখানে দেখতে পারতেছেন যে an HTML form is used to collect user input. The user input can then be sent to a server for processing. তো তার আগে আমি বলে নেই যে আমরা ফর্ম বলতে কি বুঝি। আমরা যখন বিভিন্ন জায়গায় অ্যাডমিশন হইতে যাই বা যে কোনো কাজ করতে গেলে বর্তমান সময় ফর্মের প্রয়োজন। যেরকম আমরা যদি একটা ভোটার আইডি কার্ড করতে চাই, তখন আমাদেরকে একটা ফর্ম দেওয়া হয়। আমরা কি করি? সেই ফর্মটা ফিল আপ করে তাদেরকে জমা দিয়ে দিই। ঠিক এরকমভাবে আমরা যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে যাই, যেরকম মাদ্রাসা বা স্কুল বা কলেজ, যেখানেই যাই না কেন আমরা ভর্তি হইতে, তারা আমাদেরকে একটা ফর্ম হাতে ধরায় দেয়। তখন আমাদের সেই ফর্মটা পূরণ করে তাদেরকে জমা দিতে হয়। তো ফর্মের কাজ হচ্ছে এটাই। HTML এর মধ্যেও ঠিক একইভাবে অনলাইনে এই ফর্ম, যেরকম অফলাইনে আমরা ফর্ম পূরণ করে তাদেরকে জমা দেই, আর HTML কি করে? অনলাইনে HTML এর মধ্যে আমরা ফর্ম পূরণ করে তাদেরকে জমা দিতে পারি অনলাইনে আর কি। এইটাই হচ্ছে ফর্মের কাজ। মানে মোট কথা, অফলাইনেও ফর্ম যে কাজ করে, অনলাইনেও সেম একইভাবে ফর্ম কাজ করে আর কি। তো অনলাইনের আরও অনেক থাকে, এই কি বলে আর কি, সুবিধা থাকে আর কি অনলাইনের ফর্মের। তো চলুন আমরা জেনে নিই যে ফর্মটা আমরা কিভাবে ব্যবহার করব। আমরা ফর্ম HTML এর মধ্যে ব্যবহার করতে চাইলে সর্বপ্রথম একটা ফর্ম ট্যাগ নিতে হবে। এরকম এখানে আপনারা দেখতে পারতেছেন একটা ফর্ম ট্যাগ নিতে হবে, এবং এই ফর্ম ট্যাগটা হচ্ছে ক্লোজ ট্যাগ। এটা ক্লোজ করতে হবে। এটা আমরা কেন নিব? ফর্ম ট্যাগটা আমরা এই কারণে নিব যে এই ফর্মটা এখান থেকে শুরু, এখান থেকে শেষ, মানে কোথা থেকে শুরু কোথা থেকে শেষ, এটা বোঝানোর জন্য আমরা ফর্ম ট্যাগটা নিব আর কি। তা না হলে আমাদের ব্রাউজার বুঝতে পারবে না যে এটা ফর্মের শুরু এবং এটা ফর্মের শেষ। এবং যখন আমরা সাবমিট দেব, তখন ব্রাউজার এটা বুঝতে পারবে না যে কোন ফর্মটায় সাবমিট দিচ্ছে আর কি। তো এইগুলো ডিফাইন করে দেওয়ার জন্য আমরা এই ফর্ম ট্যাগটা ব্যবহার করতে হবে HTML এর মধ্যে আর কি। এরপর লিস্ট অফ ফর্ম এলিমেন্ট, এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা লিস্ট করে রেখেছি ফর্ম এলিমেন্টের। কি কি ফর্ম আমরা HTML এ ব্যবহার করি সেগুলোর কয়েকটা লিস্ট করে রাখছি। এছাড়াও আরও অনেক ফর্ম আছে, তবে এগুলো অনেক বেশি জরুরি, এগুলোই বেশি ব্যবহার হয়ে থাকে আর কি। তো এখানে সর্বপ্রথম টেক্সট ইনপুট কন্ট্রোলস, মানে এখানে আমরা টেক্সট ব্যবহার করতে পারি। যেরকম আমরা বিভিন্ন ফর্মের মধ্যে নাম দেই, এরপর ইমেল দেই, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে টেক্সট ইনপুট কন্ট্রোল। এরপর আছে চেকবক্স কন্ট্রোল। এগুলো টাইপগুলো এখানে আমি লিখে রেখেছি আর কি। চেকবক্স কন্ট্রোল, আমরা চেকবক্স করতে পারি। যেরকম বিভিন্ন জায়গায় আমরা দেখি আমরা ওখানে লেখা থাকে যে আপনি আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে একমত কিনা, তখন আমরা সেখানে চেক বক্সে টিক চিহ্ন দিয়ে সামনে অগ্রসর হয়ে কি। এরপর রেডিও বক্স, এটা এরকম কাজ করে যে দেখা গেছে যে আপনার জেন্ডার কি, বিভিন্ন জায়গায় লেখা থাকতে পারে যে আপনার জেন্ডার কি, শুরুতে জেন্ডার লিখে দিয়ে তারা লিখে দেয় মেল, ফিমেল এবং আদার্স, এরকম থাকে আর কি। তো এগুলো এই সমস্ত জিনিস ডিফাইন করার জন্য আমরা রেডিও বাটন ব্যবহার করতে পারি আর কি। এরপর এখানে আছে সিলেক্ট বক্স কন্ট্রোল, এটা যে কোনো জিনিস সিলেক্ট করার জন্য আর কি এটা ব্যবহার করা হয়। আমরা সরাসরি দেখব, সমস্যা নেই। এরপর ফাইল সিলেক্ট বক্সেস, মানে আমরা ফাইল ব্যবহার করতে পারি, ফাইল সাবমিট দিতে পারি, এটার জন্য আর কি ফাইল সিলেক্ট বক্স এগুলো ব্যবহার করা হয়। এরপর হিডেন কন্ট্রোল আছে। হিডেন কন্ট্রোল এটা মূলত ইউজাররা দেখতে পায় না আর কি, এটা ডেভেলপারের বিভিন্ন কাজের জন্য হিডেন করে রাখা হয় আর কি।
এটা হচ্ছে হিডেন কন্ট্রোলের কাজ, হিডেন ফিল্ডের কাজ। এরপর আছে ক্লিকেবল বাটনস। আমরা ফর্মের ভিতরে যদি কোনো বাটন হয় লাগে আর কি ক্লিকেবল, সেই বাটনটা আমরা ক্লিকেবল বাটন ব্যবহার করি আর কি সেই বাটনটার জন্য। এরপর আছে সাবমিট অ্যান্ড রিসেট বাটন। আমরা এই যে ফর্মটা পূরণ করলাম, এটা তো দিতে হবে, জমা দিতে হবে। এই জমা দেওয়ার জন্য সাবমিট বাটন আমরা ইউজ করি আর কি। ঠিক এরকমভাবে যদি আমাদের ফর্মের প্রয়োজন হয় যে এই ফর্মটা আমি রাখবো না, এই ফর্মটা রিসেট করে ফেলবো, ফর্মের জন্য মধ্যে যেন কিছু না থাকে আর কি, এরপর আমি আবার পূরণ করব, কোনো কিছু ভুল হয়েছে যার কারণে আমি রিসেট করে ফেলতে চাচ্ছি, এটা এই রিসেট বাটনের কাজ আর কি। তো এরপর আমি ফর্মের প্রকারসমূহ নিয়ে কথা বলবো। সরি, এই যে এখানে দেখতে পারতেছেন যে ফর্ম ট্যাগের ভিতরে আমরা কি কি টাইপ নিতে পারি, ট্যাগ দিতে পারি। আর অ্যাট্রিবিউট আছে ইনপুট, এই যে আমরা ইনপুট ট্যাগ দিয়ে আমরা ফর্ম নিতে পারবো, এবং ইনপুটের জন্য কয়েকটা অ্যাট্রিবিউট আছে, টাইপ, ভ্যালু, প্লেসহোল্ডার, আর অনেক আছে আর কি, এগুলো বেশি লাগে আর কি। তো এখানে টেক্সট বক্স দেওয়া আছে, টেক্সট এরিয়া, রেডিও বাটন, সাবমিট বাটন, রিসেট বাটন। তার আগে আমি এক্সাম্পল একটু দেখাই দেই যে এই যে আমি CodeCareBDর ওয়েবসাইটে আসলাম, আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ফর্ম আছে। আপনার ইমেল, এখানে ইমেল দিতে হবে, সাবজেক্ট দিতে হবে, এরপর বার্তা। এগুলো হচ্ছে কি, এগুলোই হচ্ছে ফর্ম। যেমন এটা হচ্ছে ইমেল দিবে, এটা সাবজেক্ট দিবে, এগুলো টেক্সট ফিল্ড। আর এটা হচ্ছে টেক্সট এরিয়া ফিল্ড, এটা আপনি বড় ছোট করতে পারবেন, এটা হচ্ছে টেক্সট এরিয়া ফিল্ডের কাজ। এখানে ওয়েবসাইটটা একবারে ভেঙে গেছে, লোড হয়নি, এটাতে আমি না দেখাই, এটাতে শুধু দেখালাম, তাতে আশা করি বুঝতে পারবেন। এরপর বাকিটা আমরা সরাসরি ইয়েতে দেখবো আর কি। এরপর আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে টেক্সট বক্স আছে। টেক্সট বক্স কেন ব্যবহার করা হয়? ইট ইজ ইউজ টু টেক স্মল টেক্সট অ্যাজ ইনপুট। এটা কোনো একটা ছোট টেক্সট লেখার জন্য ব্যবহার করা হয়। যেরকম কেউ বলল তোমার নাম কি, নাম ছোট হয়, সাধারণত নাম এমনিতে ছোট হয়, তোমার বাবার নাম, ফোন নাম্বার, ইত্যাদি ইত্যাদি, এগুলো ছোটোর জন্য ব্যবহার করা হয়। এরপর আছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া আমরা কেন ব্যবহার করব? এখানে যেরকম আমি দেখাইলাম, এটা হচ্ছে টেক্সট এরিয়া। আপনার বার্তা, এখানে বার্তাটা অনেক বড় হতে পারে, বিশাল বড় হতে পারে বার্তা, যে অনেক কিছু দিয়ে পাঠাতে পারে একটা, এই জন্য যেখানে অনেক জিনিস লিখতে হয় আর কি, সেটার জন্য আমরা টেক্সট এরিয়া ব্যবহার করতে পারি। যেরকম অ্যাড্রেস, অ্যাড্রেস অনেক অনেক বড় হতে পারে, যেরকম ইউনিয়ন, ডাকঘর, এরপর হচ্ছে জেলা, বিভাগ, থানা, দেশ, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকতে পারে। এই জন্য অনেক বড় হয় আর কি, যার কারণে আমরা এটাতে টেক্সট এরিয়া ব্যবহার করতে পারি। তো এই হলো টেক্সট এরিয়ার কাজ। এরপর রেডিও বাটন, আমি তো এক্সপ্লেন করলাম একটু আগে। রেডিও বাটন বলা হয় যে যেরকম বিভিন্ন জায়গায় লেখা থাকে আপনি মেল নাকি ফিমেল, সেটা আমরা ডিফাইন করতে পারি রেডিও বাটন দিয়ে। এরপর সাবমিট বাটন, রিসেট বাটন, যেটা দিয়ে সাবমিট বাটন দিয়ে আমরা ফর্মটা সাবমিট করতে পারি, রিসেট বাটন দিয়ে রিসেট করতে পারি। তো চলুন আমরা এগুলো আগে, এই কয়টা আগে দেখে নিই, তারপর আমরা এগুলো দেখব। তো আমি করতেছি, একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। এখান থেকে এখানে একটা ফর্ম নামের ফোল্ডার ক্রিয়েট করে নেই। আমি দেব ফর্ম দিলাম, দিয়ে এখানে index.html লাগবে না, আমি এটাকে টেনে আমার ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে ছেড়ে দিলাম। এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করি, form.html। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা HTML ফাইল ক্রিয়েট করে ফেললাম। আমি সর্বপ্রথম এখানে HTML এর যে স্ট্রাকচার সেটা নিয়ে আসলাম, আর এখানে লিখে দিলাম ফর্ম, আর এখানে একটা h2 ট্যাগ নিলাম, আমি h2 ট্যাগ নিয়ে দিলাম ফর্ম দিয়ে কন্ট্রোল S দিয়ে সেভ দিলাম। দেওয়ার পর আমি এই ফাইলটাকে ওপেন করব ব্রাউজারে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফর্ম, ব্রাউজারে এই
ফাইলটা ওপেন করলাম আর কি। আমি এটা কেটে দেই। এরপর আমি যেটা দেখেছিলাম এখানে হচ্ছে টেক্সট বক্স, সর্বপ্রথম আছে টেক্সট বক্স। যেরকম আমরা যদি এখানে একটা ফর্ম ট্যাগ নেই, আমাদের তো সর্বপ্রথম ফর্ম নিতে হবে ট্যাগ, এটা নিয়ে দিলাম ইয়ে করে অ্যাকশন ট্যাকশন এগুলো পরে আমি এক্সপ্লেন করব। এরপর সর্বপ্রথম আমাদের ইনপুট টাইপ নিতে হবে, যে আমরা কীরকম ইনপুট ব্যবহার করতে চাইতেছি আর কি। ইনপুট টাইপের ভিতর অনেক ইয়ে আছে, ভ্যালু আছে, যেমন টেক্সট, ফোন, তারপরে ইমেল, পাসওয়ার্ড ইত্যাদি ইত্যাদি হিডেন। তো আমি একটা দিয়ে দেখাই দিই আপাতত। ইনপুট টাইপ টেক্সট। আচ্ছা, টেক্সট দিয়ে যদি আমি Ctrl+S দিয়ে সেভ দেই, দেওয়ার পর এখানে যদি এসে রিলোড দেই, দেখতে পাচ্ছেন একটা ফিল্ড চলে আসছে। তো এটা কিসের জন্য ব্যবহার হচ্ছে সেটা বোঝানোর জন্য আমি এখানে দিতে পারি নেম। Ctrl+S দিয়ে সেভ দিলাম। দেখেন এখানে নেম আসছে, এবং এখানে আমাদের নেম দেওয়ার যে অপশনটা আছে সেই অপশনটা আসছে আর কি। এটাই একটা ফিল্ড, ফর্ম ফিল্ড। এরপর এখানে আরেকটা টেক্সট এরিয়া আছে। টেক্সট এরিয়ার কাজ কি? টেক্সট এরিয়ার কাজ হচ্ছে বড় একটা টেক্সট দেওয়ার জন্য আমরা টেক্সট এরিয়াকে ব্যবহার করব। এরপর আমি এখানে লিখব টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া কিন্তু টেক্সট এরিয়া সাজেস্ট করতেছে। টেক্সট এরিয়া হচ্ছে একটা ক্লোজ ট্যাগ। আমি এগুলো কেটে দিলাম, এগুলোর আপাতত দরকার নেই, আমি এগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো। আমি টেক্সট এরিয়া দিলাম, আর এখানে দিলাম যে অ্যাড্রেস। ওকে, অ্যাড্রেস। Ctrl+S দিয়ে সেভ দিলাম। দেওয়ার পরে আমি যদি এখন এখানে গিয়ে রিলোড দেই, দেখেন অ্যাড্রেসটা এখানে চলে আসছে। এটা আমি এখানে বিআর দেই, বিআর নিয়ে তো কথা বলছি আমি। বিআর, তারপর আরও একটা বিআর দেই, Ctrl+S দিলাম। দেওয়ার পর এখানে যদি রিলোড দেই, দেখেন এটা নিচে চলে আসছে, বিআর ব্রেক করছে লাইনটা আর কি। তো এখানে অ্যাড্রেস দেওয়ার অপশন আছে, এখানে নেম দেওয়ার অপশন আছে। অ্যাড্রেস এবং নেম এর টেক্সট এরিয়া এবং টেক্সটের কাজ হচ্ছে, এটা হচ্ছে ছোট, এটা বড় ছোট করা যাবে না, আর এটা হচ্ছে বড় ছোট করতে পারবেন আপনি, এটাকে ধরে এখান থেকে যত বড় ইচ্ছে ছোট ইচ্ছে করতে পারবেন। এটা হচ্ছে টেক্সট এরিয়ার কাজ। ওকে, আমি রিলোড দিলাম। এরপর হচ্ছে রেডিও বাটন। আমি এই রেডিও বাটন নিয়ে কথা বলে আজকের পার্ট শেষ করে দেব। তো চলুন রেডিও বাটন নিয়ে কথা বলি। ওকে, এখানে আমি আবার ইনপুট নিচ্ছি। ইনপুট টাইপ দিতে পারি রেডিও। ওকে, তার আগে আমি লিখে দেই জেন্ডার। সেভ দিলাম। এখানে আমি বিআর দেই যাতে নিচে চলে আসে। দেখেন জেন্ডার চলে আসছে। এখানে যদি আমি ক্লিক করি এটা মার্ক হয়ে যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না এটি কিসের জন্য ব্যবহার করা হয়েছে। এর জন্য আমরা এখানে লিখে দেব মেল। ওকে, মেল। দেখেন এখানে মেইল লেখাটা চলে আসছে। এরপর আমি যদি আরো একটা অপশন নিতে চাই, এটাকে ডুপ্লিকেট করে দিলাম। দেওয়ার পর এখানে দিলাম আমি ফিমেল। সেভ দিলাম। দেওয়ার পর এটার মধ্যে রিলোড দিলাম। দেখেন জেন্ডারটাও ডুপ্লিকেট হয়ে গেছে। আমি এটাকে উঠাই দিই। ওকে, Ctrl+S। এটা উপরে চলে যাচ্ছে, সমস্যা নেই, আমি একটা এক্সটেনশন ব্যবহার করছি তাই এরকম হচ্ছে। ফিমেল, মেল, ও এটা উঠাই দিছি। এখানে আমি লিখি মেল। দেখেন মেল এবং ফিমেল। এখন একটা সমস্যা আছে এখানে, আপনি জেন্ডার এখানে দিলেন, মেল ফিমেল সব কিছু সুন্দরভাবে দিলেন, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি এই মেলটাকেও সিলেক্ট করে দিতে পারতেছেন, ফিমেলটাকেও সিলেক্ট করে দিতে পারতেছেন।
এই জিনিসটা সলভ করার জন্য আমাদেরকে এখানে টাইপ নেম দিতে হবে। ওকে, এখানে নেম দিতে হবে। নেমের ভিতরে আমি দেই জেন্ডার। ওকে, জেন্ডার, এবং এটার ভিতরেও আমি নেম দিলাম জেন্ডার। এখন যদি আপনি সেভ দিয়ে এখানে এসে রিলোড দেন, দেওয়ার পর দেখেন দুইটা একসাথে আপনি করতে পারবেন না, চেক করতে পারবেন না। এটা হচ্ছে নেমের কাজ। আপনি সবগুলোর মধ্যেই নেম দিতে পারেন। এগুলো নেমটা মূলত যখন ডাটাগুলো ধরবে ডেভেলপাররা, অর্থাৎ যখন ব্যাক এন্ডের কাজ করা হয় তখন এই নেম দিয়ে কাজ করা হয় আর কি। তো এরপর আমি এখানে আরও একটা অপশন নিতে পারি। এখানে কন্ট্রোল ডি দিলাম, দিয়ে আমি ডুপ্লিকেট করলাম, জেন্ডার থাক। এটা হচ্ছে আমি এটার মধ্যে দিব, কি দিব, আদার্স, আদার দিয়ে যদি এখন রিলোড দেই, দেখেন এখানে আদারটা চলে আসছে। তিনটার মধ্যে যে কোনো একটা কি করতে হবে, মার্ক করতে হবে। এটা হচ্ছে চেক বক্সের কাজ। তো আজকের ভিডিও যেহেতু অনেক লম্বা হয়ে গেছে, তাই এখান থেকেই থাকুক। আগামীকাল ইনশাল্লাহ আমরা সাবমিট বাটন, রিসেট বাটন এবং এই যে টাইপগুলো অর্থাৎ অ্যাট্রিবিউট যেগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে CodeCareBD চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওগুলোকে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।